কেমন আছেন সবাই? আঁখি শোবার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম আমরা গেছিলাম ইন্দ্রজিৎ কাকুর বাড়িতে লিট্টি পার্টি করতে। তো ফিরে এসে এই যে মা আমাদের দুজনকেই একটা প্লেটে দুটো করে রসগোল্লা দিয়েছে, আমরা সেই খেলাম। তারপরে তো রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। এটি হচ্ছে পরের দিনেও আমাদের একটি পিকনিকের ছোট করে প্ল্যান হয়ে গেছে। তো তারপরে একটা জায়গায় আমরা ঘুরতে যাব, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। তো সেইটির প্ল্যানিংয়ের জন্য এই যে উপস্থিত হয়েছে আজকে এখানে শুভম, ছোটি, সুইটি আর সৌরভ। আমরা সবাই মিলে যাব। ভাই আসতে পারেনি, ভাই আমাদের সঙ্গে সমানে ভিডিও কলে রয়েছে। ওর আজকে অফিস উইকডেজের মধ্যেই আমাদের এই প্ল্যানটা হচ্ছে, তো যে কারণে দুর্গাপুর থেকেও আসতে পারেনি। আর ভেতরে তো অসম্ভব ঠান্ডা, বলুন না, ঘরগুলো এখন এত ঠান্ডা, ওই জন্য আমরা বসেছি রোদে। তো মোটামুটি যে জায়গায় আমরা যাব সেখানে আমাদের প্ল্যানিং হয়ে গেছে, যে কারণে আমি সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি। প্ল্যানিংও হয়ে গেছে, প্লাস টিকিটও কাটা হয়ে গেছে। তো ওই জন্য সবাইকে একবার করে মিষ্টিমুখ করিয়ে দিলাম। মায়েরও আসার সময় হয়ে গেছে। অনেকক্ষণ ধরে মিটিং হলো জানেন, প্রায় 2.5-3 ঘন্টা ধরে মিটিংও হচ্ছে, গল্প আড্ডা সব রকমই হচ্ছে আর কি। তো যে যা মানে ওইসব করতে করতে দেরি হয়ে গেল। তো মা এসেছে প্রায়, এখন বাজে 3:30। আজকে লাঞ্চে আছে ভাত আর ডিমের ঝোল, হাঁসের ডিমের ঝোল, আর ফুলকপিতে আলুতে কড়াইশুঁটি গাজর সব কিছু দিয়ে একটা তরকারি। তো খাওয়া দাওয়া করে যাবো আজকে কাকাইদের বাড়িতে। আগের দিন তো গিয়েছিলাম ইন্দ্রজিৎ কাকুর বাড়িতে লিট্টি পার্টি করতে, আজকে রয়েছে কাকাইদের বাড়িতে পার্টি। তো সেই দিন যে লিট্টি বানিয়েছিল তার খানিকটা ছাতু বেঁচে গিয়েছিল। তো যে কারণে তখন কাকাই বলল যে আজকে তাহলে আমি ওখানে ছাতুর পরোটা বানিয়ে দেবো। অতটা ছাতু বেঁচেও গিয়েছিল, তো তারপরেও একটুখানি আরও ছাতু অ্যাড করে সেটার মধ্যে মানে সেটা আর লিট্টি বানানো হবে না, পরোটা বানানো হবে। তো ততক্ষণে উত্তম কাকা বললো যে যদি লিট্টি হবে না, যদি পরোটা হয় তাহলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। তো ওই জন্য উত্তম কাকা বললো যে তাহলে আমি চিকেন দেবো। তো ওই জন্য আজকে আমাদের পার্টিতে রয়েছে ছাতুর পরোটা আর চিকেন। তো এখানে সবাই চলে এসেছি কাকাইয়ের বাড়িও আপনাদের ঘুরিয়েছি আগে। আর একবার চলুন, এখন সবাই পৌঁছে গেছি, আর একবার আপনাদের ঘুরিয়ে দিই। ঢোকার মাত্রই এখানে উনুনের সামনে বসে রয়েছে মা, ওইদিকে রয়েছে ছোটি, এদিকে আছে কাকাই, শুভম আর সৌরভ। আমরা রয়েছি বাইরের ঘরটাতে বসে, এখানে সবাই মিলে উনুনটাকে ঘিরে একটু করে সেঁক নিচ্ছি আর গল্প করছি। চলুন যাই ভেতরে। আর এই যে উপস্থিত নেই তাকেও একবার করে ছবিতে দেখিয়ে দিই। আমার কাকার বড় ছেলে জিৎ, সে তো আছে আর্মিতে, এ তো আপনারা জানেনই। তো এই যে ছবিতে ওখানে রয়েছে। আর চলুন যাই ভেতরেও অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে, গুজুর আমি শুনতে পাচ্ছি। কারণ যাই আগে এখানে ভিডিওটা করে তারপরে ওখানে সবাইকে নিই, কে কী করছে দেখি। তো রান্নাঘরের মনে হচ্ছে রয়েছে কাকিমণি, জয়া কাকিমা আর মিঠু কাকিমা। আর এই ঘরটাতে এখন উনুন পাতা হচ্ছে, পাশে মানে সামনের যে ঘরটা, এখানটাতে উনুন এখনও পাতা হচ্ছে। এখানটাতে চা বা টুকটাক যে পরোটাটা হবে সেটা এইখানে ব্যবস্থা করা হবে। আর বাইরেটাতে চিকেন রান্না হবে। আসলে সবাই চিকেন খাবে না, কেউ রয়েছেন যারা চিকেন খায় না, আবার অনেকেই আছে ভেজ। তো যে কারণে চিকেনটা একদম বাইরে ঘরে রান্না হবে, ওখানে ছোঁয়া নাড়ার বিষয় আছে। তো ওই জন্য চিকেনটা বাইরে ঘরে রান্না হবে। আর এইখানটাতে পরোটা আর যা আনুষাঙ্গিক আছে সেইগুলো হবে। তো চলুন যাই রান্নাঘরে, দেখি কি খবর। আর এই মানে শোয়ার ঘরটা থেকে রান্নাঘর যাওয়ার মাঝখানেই রয়েছে খুব সুন্দর করে গোছানো কাকিমণির আর কাকাইয়ের ঠাকুর ঘরটি আমার খুব ভালো লাগে। আর এই যে ঠাকুরের সিংহাসনটি আপনারা দেখছেন, সেটি অনেক পুরনো, রং টং করে এত সুন্দর হয়ে গেছে ওটা। এই যে এখনও সব কাটা বাটা চলছে। আগের দিন তো ইন্দ্রজিৎ কাকুর বাড়ি যেতে আমাদের অনেকটাই সময় হয়ে গেছিলো, মানে প্রায় 8টা সাড়ে 8টার সময় আমরা গিয়েছিলাম। তো যে কারণে কাকাইয়ের বাড়ি আমরা একটু তাড়াতাড়ি এসেছি। আসলে এতজনের রান্না তো একটু হাতে না করে দিলে যে করছে বা যে হোস্ট তার একটু কষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমরা সব চলে এসেছি। এই যে মিঠু কাকিমারা চলে এসছে, জয়া কাকিমা এসছে। তো এখানে রসুন ছাড়ানো চলছে, পেঁয়াজ মনে হচ্ছে কাটা হয়েই গেছে। আর এদিকে আছে ধনেপাতা, লেবু, এগুলো সব দেওয়া হবে ওই পরোটাটাতে। তাছাড়াও পেঁয়াজ টেঁয়াজ এগুলো মাংসতেও লাগবে, তো সব মিলিয়ে বড় করে কাটা হতো। দাও একটু হাতে দাও, কি করতে হবে আজকে মেনুতে কি আছে কাকিমণি? মেনুতে জোরে বলবে। ছাতুর পরোটা আর ছাতুর পরোটা আর চিকেন, এই কম্বিনেশন শুনেছেন আপনারা কখন? আমাদের নিউ ইয়ারে নতুন কম্বিনেশন। তারপর তার সঙ্গে থাকছে আচার, এই সাবাস, রায়তা
ওরে বাবা, ভেজিটেরিয়ান। তাও মানে নামটা বলুন না। আচ্ছা আচ্ছা রায়তাও থাকছে, আচ্ছা, আচার থাকবে। সেই ছাতুর পরোটার সঙ্গে আচার না হলে হয় না। আচার সস আছে, আচ্ছা, ওলের আচার, ওলের আচার। আমি এখন বাচ্চার দলে, ভেজের দলে, সব দলে আমি এখন। এখানে জয়া কাকিমা রসুন ছাড়াচ্ছে, কাকিমণি পেঁয়াজ কুচি কুচি হয়ে গেছে। বাবারে, পেঁয়াজ কুচি হয়ে গেছে বেটা, এবারে শুধু আদা কুচি ভ্যারাইটিস অফ আচার, মুলি का আচার, মির্চে का আচার, ওল का আচার। আরে বাবা, আছে, মেলা একেবারে। আচারের ভান্ডার। তো এগুলো আচারগুলো কি বানিয়েছো? আমি বানিয়েছি। আরে বাবা, দুর্দান্ত। ওল আর রসুন का আচার। আর এই যে দেখুন, এতক্ষণে ঢুকেছে আমাদের স্পেশাল গেস্ট, মুখ বেঁধে একদম ঢুকেছে আশুতোষ। তারপরেই ঢুকছে আমাদের উত্তম কাকা, কাকিমা, সুইটি, আর সঙ্গে আছে বিকাশ কাকা। বিকাশ কাকু নিয়ে এলো, মানে কাকিমাকে নিয়ে এলো, একটা বাইকে তো এতজন আসা যাবে না, তো তাই বিকাশ কাকু গিয়েছিল আনতে। সঙ্গে রয়েছে সুইটি আর মামা দাদু। তো এখানে ছাতুটা মাখা হয়ে গেছে, কাকাই মাখলো এত বড় হাঁড়িতে, একটু বড় করেই মাখতে হয়েছে কারণ সবাই ধরুন পরোটাটা খাবে। আর এই যে উনুনের আঁচ একদম তুঙ্গে, চা বসে গেছে। একবার করে চা না হলে সবার যেন ব্যাটারিটা মনে হচ্ছে চার্জ হচ্ছে না, তো ওই জন্য চা বসানো হয়েছে বড় করে। আর মাখা হয়ে গেছে, কাকাই বললো সবাই একবার করে টেস্ট করে দেখো কেমন হয়েছে। আর কাকিমণি ওদিকে জিতকে ভিডিও কল লাগিয়েছে, তাকে দেখাচ্ছে। তো আমিও খেলাম, দুর্দান্ত হয়েছে, একটু ঝাল ঝাল করে হয়েছে। আর ধনেপাতা, লেবু সব কিছু দিয়ে এত সুন্দর হয়েছে, জোয়ান টোয়ান, কালো জিরে, ধনেপাতা, আচারের তেল সব কিছু দিয়ে এত দুর্দান্ত মাখা হয়েছে। মানে ওই শুধু টেস্ট যখন করছি তাতেই মনে হচ্ছে যেন মানে জিভের স্বাদ মিটছে না, মনে হচ্ছে আরও দুবার করে নিই। কিন্তু না, তা করলে চলবে না, এতগুলো পরোটার স্টাফিং হবে। তো একদম যখন খাওয়া হবে তখন গরম গরম সব মানে পরোটাটা সেঁকা হবে আর চিকেনটা বসাতে হবে। তো এই যে হয়ে গেছে, চা মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। এতগুলো পরোটা তো সেঁকতে হবে, তো অনেকগুলোই হাত লাগবে। তো সেই জন্যই ভাবা, ওখানে ডিসকাশন চলছে যে কোথায় বসা হবে। তো এই ঘরটাতে পরোটাটা সেঁকা হবে। এত সুন্দর মানে আজকের মেনু হয়েছে, সেই শুনে বিশাল বলল যে না, শুধু ভেজদের জন্য কেন রায়তা হবে, আমরা সবাই রায়তা খাবো। তো সৌরভ আর শুভমকে পাঠিয়েছে রায়তা আনতে, ওরা রায়তা আনতে গেছে। ততক্ষণে এখানে এই যে পরোটা অলরেডি সেঁকা শুরু হয়ে গেছে। শুক্লা কাকিমা রয়েছে বেলাতে, আর জয়া কাকিমা আছে লেচি কাটাতে, সুইটিও বেলছে সঙ্গে, আর এখানে মিঠু কাকিমা রয়েছে পরোটা সেঁকাতে। তো মিঠু কাকিমার এত মানে হাত একদম এক্সপিরিয়েন্সড যে একসঙ্গে তিনটে আলুর পরোটা সেঁকে দিচ্ছে। তো কাকিমাকে জিজ্ঞেস যখন করলাম, কাকিমা বলছে একসঙ্গে তো 3টে বাচ্চাকে মানুষ করতে হয়েছে, তো একসঙ্গে ধরো সবাই স্কুলে যাবে, তখন ওই একসঙ্গে আর কি 3জনকে একটা একটা করে পরোটা দিলাম, আবার যতক্ষণ ওরা খেলো ততক্ষণে আবার একটা সেট আবার সেঁকা হলো। তো ওই করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে। তো যাই হোক, চলুন, সৌরভ আর শুভম চলে এসছে দই নিয়ে, ওইদিকে বিশাল বানাচ্ছে রায়তাটা, মশলা টশলা দিয়ে বিশাল রায়তাটা দুর্দান্ত বানায়। আর এখানে উত্তম কাকাকে দিয়ে দেওয়া হয়েছে চিকেনের সব ব্যবস্থা। তো ওইখানে চিকেনটা বসবে বাইরে ঘরটাতে, আর এইখানটাতে সব মানে ছাতুর পরোটা অলরেডি সেঁকা, বেলা, বানানো, স্টাফিং সব শুরু হয়ে গেছে। একদম তুঙ্গে চলছে কাজ। আর তার সঙ্গেই চলছে প্রচুর গল্প। আমি রয়েছি চা বানানোর ডিপার্টমেন্টে। এই সবাই যারা যারা কাজ করছে সবাই একবার করে হাঁপিয়ে যাচ্ছে, বা গল্প করতে করতে সবাই হাঁপিয়ে যাচ্ছে, তখন একবার করে সবাই চা চাইছে। তো পরোটাটা দুটো গরম গরম সেঁকা হয়েছে, তো এই যে দেওয়া হচ্ছে জামাইকে। এখানে রয়েছে ওলের আচার, একটুখানি সস আর দুটো পরোটা। এইটি এখন জামাই টেস্ট করে বলবে কেমন হয়েছে। আর চিকেনের রং দেখুন, দুর্দান্ত হয়েছে, পুরো ঘরটা একেবারে গন্ধে মোমো করছে। আমি যারা ভেজিটেরিয়ান তাদেরকে বলছি, সেই জন্য কাকিমণি, শুক্লা কাকিমা, মা এরা যেমন খাবে না, তো ওদেরকে বলছি আজকের দিনটা খেয়ে নাও, কিছু হবে না, এত সুন্দর গন্ধটা হয়েছে জানেন। আর শুধু ওই চিকেনের জলটা দিয়ে এখনও কাকু নাড়িয়ে যাচ্ছে, দুর্দান্ত হয়েছে। আর এই
যে দেখুন আপনাদেরকে পরোটা খাওয়ার জন্য কে এসেছে, বেলা হচ্ছে এখন তার। আমাদের সব পরোটা সেকা বেলা হয়ে গেছে, আর এই যে এসছে আমাদের মিষ্টি বুড়ি, সে এখন পরোটা বেলবে। কিছুতেই সে চাকার বেলনাটা ছাড়ছে না, সে এখন পরোটা বেলবে আর খাওয়াবে দাদুকে। দাদু বলতে কাকাইকে দাদু, আর কাকিমণিকে ঠাকুমা বলে ডাকে। হচ্ছে পাশের বাড়ি কাকাইদের পাশের বাড়িতেই থাকে আর কি পুটকি বুড়ি। যাই হোক, চলুন এক এক করে আমরা খেতে বসি। আজকে ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।